তৃতীয় পাঠ স্বরবর্ণযোগে আরবি অক্ষরসমূহে হরকতের ব্যবহার। ১ নং নিয়ম। জবরের বাম দিকে খালি আলিফ দিয়ে ২৮টি অক্ষরের উচ্চারণ। আ বা তা ফা গা হা খা দা দা রা জা সা শা সা দা তা যা আ গা ফা কা কা লা মা না ওয়া হা ইয়া। উচ্চারণ আ বা তা সা জা হা খ তা জা র জা সা শা শ দ ত জো আ গ ফা ক কা লা মা না ওয়া হা ইয়া। বিশেষ দ্রষ্টব্য: জবরের বাম দিকে খালি আলিফের উচ্চারণ বাংলা একক উদ্ধৃতি চিহ্ন আকার কার আ এর মতো করে এক আলিফ টেনে পড়তে হয়। আর এক আলিফ হলো এক বলতে যতটুকু ১ সেকেন্ড সময় লাগে। আবার খাড়া জবরের উচ্চারণ খালি আলিফের মতোই। ২ নং নিয়ম। জেরের বাম দিকে যজমওয়ালা ইয়া দিয়ে ২৮টি অক্ষরের উচ্চারণ। ই বি তি সি জি হি খি দি জি রি জি সি শি সি দি তি রি আই রি ফি কি কি লি মি নি উই হি ই। উচ্চারণ ই বি তি সি জি হি খি দি জি রি জি সি শি সি দি তি জি ই গি ফি কি কি লি মি নি বি হি ই। বিশেষ দ্রষ্টব্য: জেরের বাম দিকে যজমওয়ালা ইয়ার উচ্চারণ বাংলা একক উদ্ধৃতি চিহ্ন দীর্ঘ ইকার কার ই এর মতো করে এক আলিফ টেনে পড়তে হয়। আবার খাড়া জেরের উচ্চারণ অনুরূপ এক আলিফ টেনে পড়তে হয়। ৩ নং নিয়ম। পেশের বাম দিকে যজমওয়ালা ওয়াও দিয়ে ২৮টি অক্ষরের উচ্চারণ। উ বু তু সু জু ফু খু দু দু রু জু সু 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 দু তু রু আউ রু ফু কু কু লু মু নু উ হু ইউ। উচ্চারণ উ বু তু সু জু হু খু দু জু রু জু সু 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 দু তু জু উ গু ফু কু কু লউ মু নু বু হু ইউ। বিশেষ দ্রষ্টব্য: পেশের বাম দিকে যজমওয়ালা ওয়াও এর উচ্চারণ বাংলা একক উদ্ধৃতি চিহ্ন দীর্ঘ ওকার কার ও এর মতো করে এক আলিফ টেনে পড়তে হয়। আবার উল্টা পেশের উচ্চারণ অনুরূপ এক আলিফ টেনে পড়তে হয়। ৪ নং নিয়ম। একসাথে আলিফ ইয়া এবং ওয়াও দিয়ে ২৮টি অক্ষরের উচ্চারণ। আ ই উ বা বি বু তা তি তু ফা সি সু গা জি জু হা হি হু খা খি খু দা দি দু দা জি জু রা রি রু জা জি জু সা সি সু শা শি শু সা সি সোয়া দা দি দু তা তি তু দা রি দোয়া আ আই ওয়া গা রি রু ফা ফি ফু কা কি কু কা কি কু লা লি লু মা মি mu na ni nu wa wi wu ha hi hu ya yi yu। উচ্চারণ আ ই উ বা বি বুতা তি তুসা সি সুজা জি জুহা হি হু খ খি খুদা দি দুজা জি জু র রি রুজা জি জুসা সি সুসা শি সুস সি সুদ দি দুত তি তুজো জি জুয়া ই উ গ গি গুফা ফি ফুক কি কুকা কি কুলা লি লউমা মি মুনা নি নুয়া বি বুহা হি হুইয়া ই ইউ।